সে হয়তো রডটা ওই দিক থেকে মাপে আপনার নিতে কম করেছে, ঠিক আছে, এজন্য মিস্টেক হয়ে গেছে কাজটা। আপনি কি মনে করেন যে এইটা ঝুঁকিপূর্ণ? কারণ যখন ভূমিকম্প হবে সিঁড়িটাকে ধরে রাখতে পারবে না টিম। আজকে এই ছাদটি চেক করলাম, চেক করে দেখলাম যে না, সে ছাদে রড বাঁধার কাজটি খুব সুন্দর করে করেছে, কিন্তু একটু ভুল হয়ে গেছে। এইখানে সিঁড়ির যেই রড, সিঁড়ির সাথে যদি বিম থাকে আপনাকে অবশ্যই সিঁড়ির রডটি বিম পাস করে প্রায় 1 থেকে 1.5 ফিট বর্ধিত করে দিতে হবে। প্রতিটি ডিজাইনে এটাই থাকে। সিঁড়ির এই রডটি সিঁড়িকে প্যানেলের সাথে আঁকড়ে ধরে রাখে। যখন তারা এই সিঁড়ির রডটি কেটেছে তখন তারা সঠিকভাবে হিসাব করে নাই যে এই সিঁড়ির রডটির দৈর্ঘ্য কতটুকু রাখা প্রয়োজন ছিল। কিন্তু রড এখান থেকে এখন রড দুইটি কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন ভূমিকম্প হবে তখন অতিরিক্ত লোডের কারণে সিঁড়ি ফেল করার একটা ব্যাপক সম্ভাবনা থাকবে। এখন রড তো আমার বিম থেকে প্যানেলের দিকে পাস করাই লাগবে, সেক্ষেত্রে তারা এখানে ল্যাপিং ব্যবহার করেছে। হ্যাঁ, ল্যাপিং ব্যবহার করেছে, এইটা ঠিক আছে, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে একটা স্ট্রেট বার আপনাকে যে পরিমাণ স্ট্রেংথ প্রোভাইড করতে পারবে, ল্যাপিংয়ে কখনোই আপনি সেই পরিমাণ শক্তি পাবেন না। যে সিঁড়ির দুই পাশে যদি বিম থাকে তাহলে দুই পাশেই আপনাকে বিমের থেকে স্প্যানের ভেতরে 1 থেকে 1.5 ফিট রড বর্ধিত করে রাখতে হবে। এই পাশে কিন্তু তারা সঠিক কাজটি করেছে, এখানে 100% ঠিক। সিঁড়ির রড বিম থেকে তারা 1 ফিট পাস করে দিয়েছে। যে সিঁড়ির এক পাশে সাপোর্ট আছে আর এক পাশে সাপোর্ট নাই, তো এইটা আসলে মিসিং হইলো কিভাবে? নাকি এটা অন্য কেউ করেছে? না স্যার, এটা আমি করি নাই, হচ্ছে এটা অন্য জনের দ্বারা করাইছি। সে হয়তো রডটা ওই দিক থেকে মাপে আপনার নিতে কম করেছে, ঠিক আছে, এজন্য মিস্টেক হয়ে গেছে কাজটা। আচ্ছা, আমি থাকলে হয়তো এরকম হতো না স্যার। আপনি কি মনে করেন যে এইটা ঝুঁকিপূর্ণ? কারণ যখন ভূমিকম্প হবে সিঁড়িটাকে ধরে রাখতে পারবে না বিম। এটা আমারও মনে হয় স্যার, কারণ এই বাঁধে এই জায়গায় কিছু হবে না, কিন্তু এটা যদি সোজা থাকতো তাহলে এটা শক্তিটা অনেক বেশি হইতো। রাইট। রড প্লেসমেন্ট এবং রড কাটার আগে অবশ্যই রডের সঠিক দৈর্ঘ্য জেনে বুঝে তারপরে রড কেটে আমরা প্লেস করব। সিঁড়ি বাঁধার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ব্যাপারটি খেয়াল করবেন।